আর গাছ গাছালি নীল ঝর্ণার গান জানি গো প্রভু জানি যে শুধু জানি গো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে দোয়া কবুলের সাপ্তাহিক এই দিবসে মোমেনদের মিলন এর এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থ রেখে হাজার হাজার মানুষের ভিতর বাছাই করে আমাদেরকে পৃথিবীতে তার মেহমানখানা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরের অংশ কাবার বর্ধিত অংশ এই জয়নববাগ জামে মসজিদে সমবেত হওয়ার সুযোগ তৌফিক ও শারীরিক সুস্থতা দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা সবাই বিনয় অবনত চিত্তে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। নেক কাজ আল্লাহ তৌফিক দেন। আল্লাহ মায়া করে যাদেরকে ভালো কাজ করার সুযোগ দিয়েছেন শুধুমাত্র তারাই ভালো কাজ, নেক কাজ, কল্যাণকর কাজ, সওয়াবের কাজ, আল্লাহর রেজামন্দির কাজ করতে পারে। আল্লাহর অনুমোদন ছাড়া, কবুলিয়াত ছাড়া ভালো কাজ গায়ের জোরে, বুদ্ধির বলে, ডিগ্রির বলে সম্ভব না। এর ভুরি ভুরি প্রমাণ পৃথিবীতে আছে। আমাদের চেয়েও বুদ্ধিমান লোকেরাই মসজিদের বাইরে আছে, আমাদের চেয়েও ডিগ্রিওয়ালা, অর্থ সম্পদের মালিক, সব দিক থেকে আমাদের থেকে উঁচু এমন লোকেরা আজকে জুমায় পৃথিবীর কোথাও হাজির হইতে পারবে না। আমাদের মতো তুলনামূলক দুর্বল লোকগুলিকে এখানে হাজির করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর শুকরিয়ার শেষ নেই। তিনি তার গোলাম করে আমাদেরকে এই মসজিদে হাজির করেছেন। গোলামের জন্য মালিকের সন্তুষ্টির কাজ করার মতো এত সৌভাগ্যের কিছুই নেই। মালিকের ডাকে সাড়া দেওয়ার মতো সৌভাগ্যের কোনো কাজ গোলামের জন্য আর নেই। আল্লাহ পাক সৌভাগ্যবান গোলাম বানিয়ে আমাদেরকে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করেছেন। এজন্য যখনই আমরা চেতন থাকব, জাগনা থাকব, শুধুই আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকব, শুধুই শুকরিয়া আদায় করতে থাকব, শুধুই শুকরিয়া আদায় করতে থাকব।
শুকরিয়াই যেন হয় আমাদের জীবনের সবচেয়ে বড় ইবাদত, শুকরিয়াই যেন হয় আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ। আল্লাহ পাক শুকরগুজার বান্দাকে খুবই ভালোবাসেন, শুকরিয়াকে আল্লাহ খুবই পছন্দ করেন। শুকরিয়া মানে হলো আল্লাহ যা দিয়েছেন তা স্বীকার করা, শুকরিয়া অর্থ হলো আল্লাহ যা দান করেছেন তা স্বীকার করা। স্বীকার করলে ভালো লাগে। আমরা যা মানুষের জন্য করি, পরিবারের জন্য যদি করি, সন্তানের জন্য করি, সমাজের জন্য করি, পাড়া প্রতিবেশীর জন্য করি, যা কিছু করি এগুলি যদি কেউ অস্বীকার করে আমাদের যেমন লাগে। আমাদের মনিব আমাদের সব কিছু দেওয়ার পর আমরা যখন এটা অস্বীকার করি, এটা মনে না রাখি, স্মরণ না রাখি, তখন আল্লাহ বড় অখুশি হন। এই জন্য মোমেন ব্যক্তির অন্যতম দায়িত্ব হলো শুকরিয়া আদায়। আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের পরতে আমাদের জীবনের বাঁকে বাঁকে আমরা শুকরগুজার বান্দা হয়ে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে শুকরিয়া করার মতো বিষয়ের অভাব নাই। হুজুর শুকরিয়া করব কি নিয়ে? আল্লাহ তো আমারে বেশি ধন সম্পদ দেয় নাই, কালু মিয়ারে দিছে। আমি যে শুকরিয়া করবো, আমি তো কালু মিয়া না। কালু মিয়ারে 200 বিঘা জায়গাও দিল, আবার ভিতরে ধানমন্ডি গুলশানে বাড়িও দিল। হ্যাঁ, বাড়ি গাড়ি কালু মিয়ারে সবই দিল। শুকরিয়া তো কালু মিয়াই করব। আমরা তো আর কালু মিয়া না। আমাগরে শুধু থাকার কিনোরকম একটা টিনের ঘর কিংবা ছাদের একটা নর্মাল ঘর দিছে আল্লাহ। তারপরে শরীর স্বাস্থ্য অত না, শরীরে গোস্ত কম। এরপরে ছেলে মেয়ে যা দিছে এর অত লেখাপড়া না। তো আমরা শুকরিয়া করব অল্পই করি, কালু মিয়া বেশি করুক। কালু মিয়ার সাথে তুলনা দিয়া শুকরিয়া যদি করি আমরা, তাহলে সেই শুকরিয়া আল্লাহ পাকের রাগ জাগ্রত করবে, রাগ জাগ্রত করবে। কারণ কালু মিয়া যা পাইছে সেইটাই আমরা দেখছি। আমি যা পাইছি এইটা কালু মিয়ায় পায় নাই। আমি যা পাইছি তা কালু মিয়া পায় নাই। কথাটা জানি কেমন কেমন লাগে, আমি বুঝাইয়া বললে বুঝবেন। কালু মিয়ারটা দেখা আমার হিংসা লাগে। আমারটা চিন্তা কইরা কোনো দিন আমি দেখি নাই যে কালু মিয়ার চেয়ে কোনো অংশ আল্লাহ আমারে কম দেয় নাই। কালু মিয়ারে 10টা বাড়ি এনে দিছে, আর 200 বিঘা জায়গা এনে দিছে চরের মধ্যে, কিংবা 5 বিঘা জায়গা দিছে গুলশান বনানীতে। কালু মিয়ার চোখের ঘুম দেয় নাই। কি দেয় নাই? ঘুম নিয়ে গেছে। কালু মিয়ার ফেটে তৃপ্তি সহকারে খাওন দেয় নাই। কালু মিয়ার শান্তি উদয় হয়ে গেছে। কালু মিয়ার হিসাব করতে করতে রাত 12টায় 1টা। কালু মিয়ার ছেলে কথা শোনে না। কালু মিয়ার মেয়ে আরেকজনের লগে বাইরে যায়। কালু মিয়ার আমারে আল্লাহ পাক 10 বিঘাও দেয় নাই, অত সম্পদও দেয় নাই। আমারে আল্লাহ ঘুম দিছে। কি দিছে? আমার 12টায় 1টা 2টায় হওয়া লাগে না। আমি ইট মাথার নিচে দিলেও পারে, না দিলেও পারে, আমি শুইলে ঘুমাই যাইগা। আমি 500 টাকা রিক্সা দিয়া কামাই করি। রিক্সা 700 টাকা 500 টাকা কামাই করি। কোনো দিন যদি আমি 300 টাকা বেশি পাই, 1000 পাই, ওই দিন আমার খুশিতে বাক, আমিও খুশি, আমার বউ খুশি, আমার ছেলে মেয়ে খুশি। কারণ ওই দিন
আলাদা কিছু ফল আমার বাসায় আমি লয়ে যাই খুশিতে। বড়ই, সাধারণ বড়ই, হটটক মিষ্টি চুকা বড়ই নিয়ে গেছি, তাতে যে খুশি আমার ছেলে মেয়ে আর আমার স্ত্রী হয়েছে। কালু মিয়ার 10 লাখ টাকার বাজার কইরা আনলেও কালু মিয়ার সন্তানরা ওই পরিমাণ খুশি। সুবহানাল্লাহ কইবেন না? কালু মিয়ারটাই খালি দেখছেন, আল্লাহ যে আপনার কালু মিয়ার চেয়ে আরও বেশি দিয়ে থুইছে, আপনি কোনো দিন চিন্তা করেন নাই। আহা, আল্লাহ প্রত্যেককে এমন সব নিয়ামত দিয়ে সৌভাগ্যবান করছে, ওই ব্যক্তিই জানে। আমরা তো কোনো দিন গবেষণা করি না, চিন্তা করি না, অন্যের জিগাই না, সাক্ষাৎকার নেই না যে সে কেমন আছে আর আমি কেমন আছি। আমার ঘরে খাওয়ান কম থাকতে পারে, অন্য নিয়ামত আল্লাহ এমন দিয়ে রাখছে যা ওই কালো মিয়ার ভাগ্যে জুটে না, আমার মতো সাধারণ মানুষের ভাগ্যে জুটে। এই যোগ বিয়োগ কইরে আল্লাহ দুনিয়াতে দিছে। কেউ আল্লাহ কাউকে ঠকায় নাই। আল্লাহ কাউকে ঠকাইছে? তো আপনার মনে যদি একটু সন্দেহ থাকে যে আমার ওইটা দিলেই ভালো হইতো, আপনার যদি একটু আফসোস থাকে আপনার ওইটা দিলেই ভালো হইতো, তা আফসোস মিটাবার ব্যবস্থা আল্লাহ এবং তার রাসূল কইরা রাখছে। আপনি যদি ওইটা পছন্দ করেন, পছন্দের এখান দিয়ে যদি একটু হেরফের হয়ও, তো ওইটা ব্যালেন্স করার জন্য আল্লাহ পাক ব্যবস্থা রাখছে। এন্তেকালের পর আপনার এই দুর্বলতার কারণে 500 বছর আগে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। কালো মিয়া যদি জান্নাতে যায়ও 500 বছরের পর, 500 বছর কি কম মনে করছেননি? আখেরাতের 500 বছর। এতদিনে কালো মিয়ার কলজা হুগেই যাইবা, আমি জান্নাতে গেলাম, হেই বেড়াই গেছে কবে, আমার এখনও কত দূরে। আপনার সুদে আসলে আপনার কাজা কাফারা সহ সব আদায় হয়ে যাবে, আমি খুশি হয়ে যাবো, বলে সুবহানাল্লাহ। তখন আফসোস করবো, আল্লাহ দুনিয়াতে আরও কম দিতা, দুনিয়াতে আমারে আরও কম দিতা। 2 দিনের জিন্দিগি কি দিলা না দিলা ওইটা হিসেবের বিষয় না, এহেনেই না আসল জায়গা, এহেনে বেশি ভাইলে না বেশি। আল্লাহ দুনিয়াতে আরও কিছু কমাই দিতে, আরও আগে যাইতাম, আরও ভালো পাইতাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোমেন বান্দারে আল্লাহ চিন্তা করতে কইছে, মোমেন বান্দারে ভাবতে বলছে। লোকেরা ভাবে না, আমরা ভাবি না, এই জন্য আমরা বঞ্চিত হই, আমরা বুঝ পাই না, কষ্ট থাকে মনের মধ্যে। আর যখন বুঝার চেষ্টা করি, বুঝার যে আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমাদের বুঝে আসে। এই জন্য আল্লাহ আমাদের যার যা দিছে এইটাই বড় নিয়ামত, কি বলেন? এইটারই শুকরিয়া আদায় করতে হবে। কারে আল্লাহ দুনিয়াতে বেশি দিছে, পরকালে বেশি দেয় না, দুনিয়াতে বেশি দিয়ে পরকালে কমাইয়া দেবে, কারে দুনিয়াতে কম দিয়ে পরকালে বাড়াইয়া দেবে, এই সিদ্ধান্ত কার? আল্লাহ তো আর একজন নাই যে এর কাছে গিয়ে অভিযোগ দিব যে আল্লাহ, হেই আল্লাহ তো আমার এই করছে, আপনি একটু বদলাইয়া দেন, আসেনি? আর ফয়সালা যা তিনি দিছে ওইটার উপরেই সন্তুষ্ট। আর আল্লাহ বলেন, আমার ফয়সালার উপরে যারা সন্তুষ্ট তারাই আমার বান্দা, তারাই আমার গোলাম, তারাই ইমানদার, তারাই মোমেন। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, এইটাই হলো ইমানদারের পরিচয়, এইটাই ইমানদারের পরিচয়। আল্লাহর ফয়সালার উপর আল্লাহ কোরআনের এক জায়গায় বলছে, তোমরা কি পশ্চিম দিকে মাথা ঠুকাইলা না পূব দিকে ঠুকাইলা, না উত্তর দিকে ঠুকাইলা না দক্ষিণ দিকে ঠুকাইলা, সেজদা দিলা কেন দিলা, এইটা আসল না। আল্লাহ যখন যা করতে কইছে ওইটা করাই হলো আসল, আল্লাহর হুকুম মানাই হলো। আল্লাহ কইছে পশ্চিম দিকে, এই জন্য দে। আল্লাহ যদি কইতো পূব দিকে, তাহলে আমরা পূব দিকে দিতাম। আবার যদি আল্লাহ কয় পূব দিকে বা তখন দক্ষিণ দিকে, তখন দক্ষিণ দিকে। অর্থাৎ আমরা তো গোলাম, মালিক যেদিকে ঘুরতে কয় সেই দিকেই আমরা ঘুরবো। যদি ঘুরতে পারি তাইলে বান্দা, তাইলে আর ঘুরতে না পারলে বান্দা না। মালিক যখন যেদিকে ঘুরতে কয় সেদিকেই আমরা ঘুরবো, তাইলে আমরা আল্লাহর বান্দা। আসল হইল আল্লাহর হুকুম। আসল কি? এবাদত বন্দিগি, এটা হলো একটা নমুনা। আসলে আল্লাহর হুকুম মানা। এবাদত বন্দিগি হলো একটা নমুনা মাত্র, হুকুম পালনের জন্য নমুনা, এটা আসল না। আসলে হলো মালিকের হুকুম মানা।
আসল কার হুকুম মানা? জোরে বলেন কার? আল্লাহর হুকুম মানতে আমরা রাজি আছিনি? 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 12 মাস, 12 বছর, কয়দিন? সারা জীবন, যে কয়দিন আল্লাহ হুশ রাখছে। দুনিয়াতে আসার পর, বালেগ হওয়ার পর থেকে যে মরার আগ পর্যন্ত হুশ যেই কয়দিন আছে, সেই কয়দিনই আমরা আল্লাহর গোলাম। কি বলেন? না কিছুদিনের জন্য গোলাম? সারা জীবনের জন্য গোলাম কার? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা 12 মাস সারা জীবন কার গোলাম? যতদিন দুনিয়ায় হুশ আছে কার গোলাম? সকালে আল্লাহর গোলাম, দুপুরে আল্লাহর গোলাম, বিকেলে আল্লাহর গোলাম, শোয়ার সময় আল্লাহর গোলাম, ঘুমিয়ে থাকি তখনও আল্লাহর গোলাম। আমাদেরকে কষ্ট দিলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ আসলে তখনও আল্লাহর গোলাম। আল্লাহ কিছু দান করলে তখনও গোলাম। মানুষ আমাদের নিন্দা করলে তখনও মানুষের গোলাম, প্রশংসা করলে তখনও আল্লাহর গোলামি। আমাদের জীবনের প্রতি পরতে পরতে, কোন্দরে কোন্দরে, অন্দরে মহলে, ভিতরে বাহিরে আমরা কার গোলাম? এই আল্লাহর গোলামিতেই এই গোলামদের আনন্দ, আল্লাহর গোলামিতেই এই গোলামের পরিচয়, আল্লাহর গোলামিতেই এই গোলামের পছন্দ, আল্লাহর পছন্দেই গোলামের পছন্দ। এই গোলামের আল্লাহর পছন্দের বাইরে কোনো পছন্দ নাই। মালিকের পছন্দ যখন গোলামেরও পছন্দের বিষয় হয়ে যায়, তখন আল্লাহ বলেন আমার বান্দা আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য শত্রুতা করে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ওয়া মানা লিল্লাহ, আবার দান করে না তাও আল্লাহর জন্য, দান থেকে বিরত থাকে, দান করে না তাও আল্লাহর জন্য। কারণ এই জায়গায় দান করলে আল্লাহ বেজার হবে, এই জন্য দেয় না। অর্থাৎ আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্য দান বন্ধ করে দেয়। এই রকম যখন মোমেন বান্দার আচরণ হয়ে যায়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির ঈমান পুরা হয়ে যায়, সে ব্যক্তি কামেল মোমেন হয়ে যায়। কি মোমেন? কামেল মোমেন, পরিপূর্ণ মোমেন হয়ে যায়। যার জীবনের সব কিছু মালিকের জন্য হয়। জীবনের সব কিছু কার জন্য হয়? মালিকের জন্য হয়। সেই ব্যক্তির ঈমান কামেল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের যা দিছে সব মালিকের জন্য আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের যা আছে সব মালিকের জন্য আমরা করে দিতে, মালিককেই ওটার মালিক মনে করতে আমরা রাজি আছি তো? নাকি আমরা বলে আসছি আমাদের টেন্ডেন্সি হলো এই যে এই বাড়ি আমার আগে আমার বাবা বলছে এই বাড়ি আমার বাবার আগে আমার দাদাই বলছে এই বাড়ি আমার তাওই বলছে এই বাড়ি
আমার পরদাদা বলছে এই বাড়ি আমার, আমার পরদাদা থাকতে পারে নাই, তার এই বাড়ি হয় নাই। আমার দাদা এসে বলছে এই বাড়ি আমার, তিনিও রাখতে পারেন নাই, বাড়ি তার হয় নাই। আমার বাবা বলছে এই বাড়ি আমার, আমার বাবাও চলে গেছেন, বাড়ি তার না। আমিও বলতেছি বাড়ি আমার। আমার ভাইয়েরা বলেন একদিন এই বাড়ি কি আমার থাকবে? আমার কিছুই থাকবে না। যারা দাবি করছে মিথ্যা দাবি করছে, যারা দাবি করছে ভুল দাবি করছে। আমরা যারা দাবি করতেছি আমরাও ভুল দাবি করতেছি। আমার হলো অতটুকুন যতটুকুন মালিকের দরবারে আমরা জমা রাখছি। মালিক আমাদের যা দিছে, আমাদের সব দিছে কে? জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সব কিছু দান করছে কে? আল্লাহ যেহেতু সব কিছু দান করছে, আল্লাহ সব কিছুর মালিক। মালিক যদি আমার কাছে কিছু গচ্ছিত রাখে, যখন কেউ কারো কাছে কিছু গচ্ছিত রাখে আবার চাওয়া মাত্র যদি সেইটা ফিরে দেয়, তাহলে সে হলো আমানতদার। তাকে কি বলা হয়? বিশ্বস্ত মানুষ। ব্যাংকে টাকা জমা রাখে এই জন্য যে আবার চাওয়া মাত্র পাবে। একটা প্রসেসের মধ্যে দিয়ে চাইতে হয়, এই প্রসেসের মধ্যে দিয়ে চাওয়া মাত্র সে পাইবে। ব্যাংকে আমানত রাখলে আমানত রক্ষা হবে, এই জন্য মানুষ ব্যাংকে টাকা রাখে। গ্রামে মহল্লায় ওই ব্যক্তির কাছে মানুষ আমানত রাখে যার কাছে চাইলে আবার সময় মতো ফেরত পাওয়া যাবে। আল্লাহ আমাদের কাছে যা কিছু নিয়ামত আমানত রাখছে এই আশায় রাখছে। বান্দার কাছে আল্লাহ এই আশায় সব কিছু আমানত রাখছে যে বান্দার কাছে আমি যখন চাবো তখন আমারে বান্দায় দিয়ে দেবে। আল্লাহর তো এই আশা, আল্লাহ এই আশাই তো আমাদের কাছে রাখছে যে আমরা আল্লাহ যখন আমাদের চাইবেন তখন আমরা চাওয়া মাত্র আল্লাহরে দিতে বাধ্য থাকিব, চাওয়া মাত্র দিতে বাধ্য থাকিব। যদি চাওয়া মাত্র না দেয় তাহলে আমরা বাধ্য বান্দা না অবাধ্য বান্দা। কি বান্দা? যে দিল তারে ভুলে গেলাম, পাওয়ার পরে আমি মালিক হয়ে গেলাম, মূল মালিকরে ভুলে গেলাম, তাহলে তো আমি আমানতদার হতে পারি না। কি বলেন? পারি। আমানতদার হইতে হলে আমি যদি বিশ্বস্ত হইতে চাই, আল্লাহ যে জন্য আমার কাছে আমানত রাখছে ওই আমানত যদি যথাসময়ে আল্লাহর হুকুম পাওয়া মাত্র ফেরত দিতে পারি, তাহলে আল্লাহর আমানতদার বান্দা, বিশ্বস্ত বান্দা। যে আল্লাহর বিশ্বস্ত বান্দা হয়ে যায় তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কোথায়? জান্নাত আমরা চাই কিনা? জান্নাত আমাদের আকাঙ্ক্ষিত কিনা? আমরা আকাঙ্ক্ষা করি। জান্নাত সুন্দর জায়গা, ভালো জায়গা। জান্নাত নিরাপদ জায়গা। জান্নাতে যারা যাবে তাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ বলছেন তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের খানার কোনো অভাব নাই। দুনিয়ার এই পচা সর্বোচ্চ ভালো মানের খাবার যেটা, জান্নাতীরা এইটা দেখলেও চোখের বিষ ঘৃণা করবে। দুনিয়ার সর্বোচ্চ মানের যেই খানা, ওটা ওই খানার কোনো মূল্য জান্নাতীদের কাছে নাই। সেই মানের খানা আল্লাহ পাক জান্নাতে দেবে। এই জন্য দুনিয়ার কোনো খাদ্য দিয়ে পরকালের জান্নাতের খাদ্যের তুলনা চলে না। মূলত দুনিয়ার কোনো খাদ্য দিয়ে পরকালের খাদ্যের তুলনা। ওটা কেমন খানা? আল্লাহ বলছেন ওটাই এমন খানা। ওই খানার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন জান্নাতের খানা এমন, বান্দা জেনে নাও, বুঝে নাও, তোমাদের বেশি বোঝানো দরকার নাই, একটা বাক্য দিয়ে বোঝাই। জান্নাতের খাদ্য এমন সুস্বাদু যেই খানার কল্পনাও তোমরা করতে পারো না। এই খানা কেমন কল্পনাও, আপনারা চিন্তা করেন। এই রসগোল্লা
এরকম মিষ্টি, তারপরে ইলিশ মাছ, এরকম ঘ্রাণ, কি আমরা গুণ বর্ণনা করি না? জান্নাতি জ্ঞান যে খাদ্য, তার একটা গুণই যথেষ্ট। তাহলে এই যে তোমরা ওই খানা যে কত মজা, কত সুস্বাদু, তা তোমরা কল্পনাও করতে পারো না, কল্পনার বাইরে সুস্বাদু। সেই জান্নাত আমরা চাই। চাইলেই কি পাওয়া যায়? চাওয়ার জন্য কিছু প্রতিদান লাগে নাকি লাগে না? আমরা দুনিয়াতে কিছু চাইলে তার বিনিময়ে কিছু করা লাগে, কিছু করার পরে চাওয়াটা পূরণ হয়। কথা সত্য কি না? আপনারা আল্লাহ আল্লাহ করেন। গত জুমায় আমরা দাওয়াত দিয়ে দিছিলাম যে আল্লাহর ঘরের জন্য আমরা কে কী করতে পারি। তে লোকেরা আসতেছে আমার কাছে, কিরম আমরা